আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো হালিম রান্নার রেসিপি। প্রথমেই তো আপনারা দেখে নিয়েছেন পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলা সব কেটে নিয়েছে পরিমাণ মতন। এখন গরম পানিতে হালিম মিক্সটা দিয়ে দিয়েছে। এটা এখন আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখা হবে। এখন আপনাদেরকে দেখাবো আমার আম্মু কিভাবে হালিম রান্না করি। আমি টেস্টি। এখন পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হচ্ছে বেরেস্তার জন্য। এখন এখান থেকে কিছু পেঁয়াজ ভাজা উঠিয়ে রাখা হবে বেরেস্তার জন্য। এখন দিয়ে দিবে পরিমাণ মতন পানি। পেঁয়াজ বেরেস্তাটা উঠে রাখছি, ভিডিওটা দেখানো হয়নি। এখন দিয়ে দিবে পরিমাণ মতন আদা রসুন বাটা। এখন দিয়ে দিবে রাঁধুনি হালিম মিক্স মশলা। এখন হালিম মিক্স মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে আর কিছুটা রেখে দেওয়া হচ্ছে পরে দেওয়ার জন্য। এখন মশলাটা কষিয়ে নেওয়া হয়েছে আর এখন গরু পা দেওয়া হচ্ছে। বৃষ্টির দিনে গরম গরম হালিম খেতে খুব মজা লাগে। আপনাদেরকে এখন আমি একটা সরাল শোনাই, আপনারা কিছু মনে করবেন না। বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি খেতে খুব ভালো লাগে। আপনাদের কারো যদি ভালো লাগে কমেন্টে বলবেন। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। বৃষ্টির দিনে গরম গরম কাদের হালিম খেতে ভালো লাগে কমেন্টে বলবেন। আর আমার ছড়াটা কেমন লেগেছে কমেন্টে বলবেন। এখন গরুর পাটা কষানো হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতন পানি দিয়ে দেওয়া হচ্ছে। গরুর পাটা ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এখন আমার আম্মু হালিমটা বাগার দিবে। তার জন্য কিছুটা শুকনা মরিচ ভেজে নেওয়া হচ্ছে। তারপর রসুন দেওয়া হবে। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হবে। এখন আমার আম্মু হালিমটা বাগার দিতে দিতে আপনাদেরকে একটা কবিতা বলি। এখন আমি আপনাদেরকে একুশের কবিতা শুনে দেখাবো। আমি জানি এখন অনেক কৃষ্ণচূড়া ফুলের সিজন, তার জন্য আমি একুশের কবিতাটা গাইছি। আপনাদের কাছে ভালো লাগলে লাইক করে দিবেন আর কমেন্ট করে দিবেন। তাহলে আমরা শুরু করি একুশের কবিতা। চলুন শোনা যাক, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। একুশের কবিতা। আল মাহমুদ। ফেব্রুয়ারি 21 তারিখ দুপুরবেলা রক্ত বৃষ্টি নামে। বৃষ্টি কোথায়? বরকতেরই রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতে লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। আপনাদের যদি বাচ্চা কাচ্চারা থাকে তাহলে আপনারা একটু বইটা ভালো করে খুঁজে দেখবেন। সব বই কিন্তু একরকম, আমি খেয়াল করে যতটুকু দেখেছি একুশের কবিতারা আছে। আমি দেখেছি প্রাইমারি স্কুলেরগুলিতেও আছে, আপনারা ভালো করে দেখবেন। এখন আমার মামা সন্ধ্যাবেলায় বাজার থেকে পুরি এনেছি হালিম দিয়ে খাওয়ার জন্য। অনেক টেস্টি আর অনেক ইয়াম্মি ছিল। এখন আমরা সবাই হালিম দিয়ে পুরি খাবো, আপনারা দেখতে থাকুন। এখন হালিমটা বাটিতে ঢালা হচ্ছে। এখন হালিমটা এই টেস্টি করানোর জন্য ডেকোরেশন আর সুন্দরভাবে সাজানো হচ্ছে। আপনারা দেখুন অনেক ইয়াম্মি হয়েছে, খেতে চাইলেন হা করে।
হালিমটা অনেক মজা হয়েছে, আমি তো খেতে খেতে অজ্ঞান হয়ে গিয়েছি। আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।